আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো এককের ঘনমূল। তো এককের ঘনমূল, ঘনমূল জিনিসটা আসলে কি? ধরো যে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? প্লাস মাইনাস অফ রুট ওভার ফোর। তাহলে এখান থেকে আমাদের কয়টা ভ্যালু আসে? এখান থেকে আমাদের দুইটা ভ্যালু আসে। এটা হচ্ছে এটা। তার মানে আসলে এখানে ভ্যালু কয়টা? ভ্যালু হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্লাস টু, আর একটা হচ্ছে মাইনাস টু। তো আমরা যে জিনিসটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে বর্গ এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার ছিল, হ্যাঁ। তাহলে স্কোয়ার থাকলে আসলে দুইটা মূল বের হয়। তাহলে যদি কিউব থাকে তাহলে তিনটা মূল বের হওয়ার কথা। ধরো এরকম আছে হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস এইট ইকুয়াল জিরো। তাহলে এক্স কিউব ইকুয়াল কি হওয়ার কথা? এইট। তাহলে এক্স ইকুয়াল টু হওয়ার কথা কিউব রুট এইট। তাহলে আসলে হওয়ার কথা হচ্ছে তোমার একটা টু, কিন্তু আর বাকি দুইটা মান কি সেটা আমরা জানি না। এই যে দুইটা মান আমরা জানি না, এই কারণ আছে। এই কারণ দুটো হলো এই দুইটা মান আসলে বাস্তব না। এখন আমরা তো বাস্তব সংখ্যা করতেছি, সেই জন্য আসলে হচ্ছে আমরা এখানে শুধু এই টুটাকে কাউন্ট করি আর এই দুটা কাউন্ট করি না। তবে জটিল সংখ্যা যখন তুমি করবা তখন এই এককের ঘনমূল, এখানে অবশ্যই এককের না, এখানে তোমার এইটের ঘনমূল বের করা হয়েছে, টু আসে। তো এককের ঘনমূল যদি হয় তাহলে এককের ঘনমূল এরকম হওয়া উচিত তোমার হচ্ছে এককের ঘনমূল এটা ওয়ান কিউব রুট অফ ওয়ান, এটাই তো আসলে এককের ঘনমূল। তো এখান থেকে আসলে মান কি বের হবে? এখান থেকে একটা বের হবে ওয়ান, আর দুইটা কি বের হবে এই দুইটা আমরা জানি না। এই দুইটা আজকে আমরা দেখবো যে এটা আসলে কিভাবে বের হয়, হ্যাঁ। তো এখন আমাদের যেটা আলোচনার বিষয়, তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে দুইটা মান আর কি কি, এই মানটা কি এবং এই মানটা কি, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো তাহলে ধরো যে ধরি ধরি একক, একক বলতে কি? ওয়ান। ধরি ওয়ান এর ঘনমূল, ওয়ান এর ঘনমূল হচ্ছে এটা এক্স, হ্যাঁ। ওয়ান এর ঘনমূল হচ্ছে কিউব রুট অফ ওয়ান। এটা হচ্ছে তোমার ঘনমূল ওয়ান এর। তখন এটার মানটা অবশ্যই আমরা জানি না এটা কি হয়। তো সে আমরা ধরে নিলাম এটা আসলে হচ্ছে এক্স। আমরা সম্পূর্ণভাবে যদি এখান থেকে এক্স এর মান বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের কাজটা শেষ। তো এখন আমরা উভয় পক্ষে ঘন করি। তাহলে এক্স কিউব ইকুয়াল কত? ওয়ান। তাহলে এক্স কিউব ওয়ান এই পাশে নিয়ে আসলে হয় মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ইকুয়াল জিরো। তাহলে এখানে একটা সূত্র আছে, সূত্রটাকে এখানে লিখি। সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব সমান, সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা এখানে হচ্ছে ইউজ করবো, হ্যাঁ। তো আমরা যদি ফর্মুলাটা এখানে ইউজ করি তাহলে আমাদের কি হয়? এক্স মাইনাসের ওয়ান ইন্টু কত? ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। এখন এখান থেকে আমরা যদি হয় না হয় করি, হ্যাঁ, তাহলে যদি হয় না হয় করি তাহলে সুতরাং এক পাশে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু ওয়ান। একর একটা ঘনমূল ওয়ান, এটা আমরা জানি। তবে আসলে আমাদের এখন মেন আলোচনা হচ্ছে যে এইখানে যে ঘনমূল গুলো আসবে সেগুলা কেমন হবে, হ্যাঁ। এই যে এখানে যে ঘনমূল গুলো আছে, তো এখন আমরা এটা এখানে লিখি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। এখন যদি আমরা এটাকে মিডল ফ্যাক্টর করা যায় না, তাহলে আমাদের দ্বিঘাতের ফর্মুলা ইউজ করতে হবে। তো এই সূত্রটা এখানে একটু লিখি। সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল টু আমাদের হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু আই সি। তখন এটাকে আমরা ওই আদর্শ আকারে নিয়ে যাই। তাহলে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তো এটার সাথে যদি একটু মিলাই লিখি তাহলে এটা কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এর জায়গায় আছে ওয়ান, বি এর জায়গায় আছে ওয়ান এবং সি এর জায়গায় আছে ওয়ান। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কি হয়? আমাদের এক্স ইকুয়াল টু আসে মাইনাস বি, তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এর মান ওয়ান, সি এর মান ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান। তাহলে আমাদের উপরে আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এখানে অবশ্য দুইটা মান আছে, একটা হচ্ছে মাইনাসের ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, আরেকটা হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এখন এই মূলগুলা তোমার খেয়াল করো, একটু দেখতে কেমন জানি একটু মানে
বড় অনেকটা, হ্যাঁ একটু কেমন জানি দেখা যায়। এই জন্য আমাদের সুবিধার জন্য এই জিনিসটাকে ধরা হয়েছে ওমেগা, এটাকে ধরা হয়েছে কি ওমেগা, এবং এইটাকে ধরা হয়েছে তোমার ওমেগা স্কোয়ার। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এইটাকে কেন ওমেগা প্রাইম না ধরে ওমেগা স্কোয়ারই ধরা হইলো? কারণ হচ্ছে এইটাকে বর্গ করলেই তোমার এটা পাওয়া যায়, হ্যাঁ এটা বর্গ করে দেখা হচ্ছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটাকে বর্গ করো, বর্গ করার পর দেখবে এটা আসে। আচ্ছা, তো সেই জন্য ধরা হয়েছে কি, একটা ধরা হয়েছে তোমার ওমেগা, আরেকটাকে ধরা হয়েছে ওমেগা স্কোয়ার। এই একটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন তাহলে খেয়াল করো যে তোমার আমরা কিন্তু এখানে কাজ করতেছিলাম যে কিউব রুট অফ ওয়ান, এটাকে আমরা ধরছিলাম এক্স। সেখান থেকে আমরা সমাধান করার পর এক্স এর দুইটা মান পাইলাম। একটা হলো আগে পাইছিলাম এক্স ইকুয়াল টু ওয়ান, আর এখানে পাইলাম দুইটা, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটাই কিন্তু আলটিমেটলি এককের ঘনমূল। তাহলে বলতে পারো যে সুতরাং এককের ঘনমূল কয়টা? সুতরাং সুতরাং এককের ঘনমূল হচ্ছে তিনটি। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে তোমার ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যেখানে যেখানে একটা কি বাস্তব, এই যে ওয়ান এটা কিন্তু বাস্তব, হ্যাঁ যেখানে একটি বাস্তব আর দুইটি দুটি কাল্পনিক, এই যে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, এটাকে অবাস্তব বা কাল্পনিক বলতে পারো। তো একটা বাস্তব, দুইটা দুটো হচ্ছে অবাস্তব। হ্যাঁ, এখন তাহলে সামারি করি। সামারিটা আসলে কি? সামারিটা দেখো, আমরা বলতেছি যে আমরা এককের ঘনমূল বের করব। তাহলে আমরা এককের ঘনমূল বের করব, সেই জন্য আমরা এককের ঘনমূল হচ্ছে যেটা, এটাকে আমরা কিউব রুট অফ ওয়ান ধরে নিলাম। এখান থেকে সমাধান করার পর আমরা একটা এক্স এর মান পাইলাম ওয়ান, এবং আরেক দুইটা এক্স, একটা এক্স এর মান পেলাম ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এই জন্য আমরা বলতেছি যে এককের ঘনমূল হচ্ছে টোটাল কয়টা? তিনটা। তিনটা কি কি? একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে তোমার ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যেখানে ওয়ান এটা হলো বাস্তব, সেজন্য বলতেছি একটি বাস্তব, আর দুইটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। হ্যাঁ, তো এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস যেটা দেখতে হবে, সেটা হচ্ছে তোমার ওমেগা এর পাওয়ার নির্ণয়। ওমেগা এর পাওয়ার, হ্যাঁ ওমেগা এর পাওয়ার নির্ণয়। পাওয়ার মানে হচ্ছে তোমার ঘাত। তো দেখো কেমন, আমরা কিন্তু জানি যে ওমেগা কিউব ইকুয়াল কত? ওয়ান। তাহলে ওমেগা টু দি যদি পাওয়ার ফোর হয়, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। এবার দেখো ওমেগা কিউব মানে কিন্তু ওয়ান, সাথে হচ্ছে একটা ওমেগা গুণন, আলটিমেটলি কি ওমেগা। তো এবার যদি ওমেগা টু দি পাওয়ার ফাইভ হয়, আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান, সাথে হচ্ছে ওমেগা স্কোয়ার, উত্তর হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার যদি ওমেগা টু দি পাওয়ার সিক্স হয়, আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব। ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান, আর এই ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান, আলটিমেটলি কি ওয়ান। এবার ধরো ওমেগা টু দি পাওয়ার সেভেন, তাহলে এখানে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো ওমেগা কিউবের মান ওয়ান, এই ওমেগা কিউবের মান ওয়ান, সাথে একটা ওমেগা, আমাদের উত্তর হচ্ছে ওমেগা। এখন একটা জিনিস খেয়াল করো যে ওমেগা কিউব এটার মান কত ছিল? এটার মান ছিল ওয়ান। ওমেগা টু দি পাওয়ার সিক্স এটার মান ওয়ান। তো আমরা বলতে পারি যে ওমেগার পাওয়ার যদি তিন দ্বারা ভাগ করা যায়, তাহলে তার মান ওয়ান। যেমন ধরো তোমার ওমেগা টু দি পাওয়ার টুয়েলভ, তুমি এটাকে কিন্তু লিখতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব। তাহলে আসলে কয়টা? চারটা। হ্যাঁ, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, আলটিমেটলি কত? ওয়ান। কেন ওয়ান হলো? কারণ এই যে পাওয়ার বারো, এই বারো কিন্তু চার দ্বারা ভাগ করা যায়, কত হয় তোমার, সরি তিন ধারা। হ্যাঁ, ওমেগার পাওয়ার তিন ধারা ভাগ করা গেলে মান ওয়ান, কত হয়? চারবার। এটা একটা পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা বলতেছি ওমেগা টু দি পাওয়ার বারো এর মান কত? ওয়ান। তো সিমিলারলি যদি ওমেগা টু দি পাওয়ার পনেরো হয়, পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ পাঁচ, তাহলে এটা মানে ওয়ান হবে। তার মানে ওমেগা আসলে কয়টা? পাঁচটা। তাহলে ওমেগা কিউব পাঁচটা। মনে করো এই একটা ওমেগা কিউব, এই একটা ওমেগা কিউব, দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, সাথে হলো আরেকটাই পাঁচটা। তো পাঁচটা ওয়ান যদি তুমি গুণ করো, মান কত? ওয়ান। সেজন্য আমরা বলতেছি যে ওমেগা টু দি পাওয়ার পনেরো এর মান আসলে কত? ওয়ান। এটা ছিল তোমার ওমেগা এর পাওয়ার নির্ণয়। তাহলে ওমেগা এর পাওয়ারের ক্ষেত্রে কি খেয়াল করতে হবে, যে আমরা তো জানি ওমেগা কিউবের মান ওয়ান, হ্যাঁ এটা আমাদের জানতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এটা যে ওয়ান, এটা আমরা একটু প্রমাণ দেখতে চাই। ওকে, দেখো তাহলে আমরা ওমেগা কিউব এটার প্রমাণ, এটা সমান যে ওয়ান, এটা আমরা দেখতে চাই। দেখো তো ওমেগা কিউবকে কি লেখা যায়? ওমেগা কিউবকে লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। হ্যাঁ, ওমেগার মান কি? ওমেগার মান ছিল মাইনাসের ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ওমেগা স্কোয়ারের মান কি ছিল? মাইনাসের ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এবার গুণন করো, নিচে টু টু গুণ করলে কত হয়? টু টু গুণ করলে হয় ফোর, আর এইখানে গুণন, এইটা দিয়া এইটাকে গুণন, তাহলে হয় প্লাসের ওয়ান, আবার এইটা দিয়া ওয়ান দিয়া এইটাকে গুণন, গুণন করলে হয় মাইনাসের রুট ওভার মাইনাস থ্রি
পরে যখন এটা দিয়ে এটাকে গুণ করবে এটা হবে মাইনাস, মাইনাসে তোমার এটা হয় প্লাস আর এটা হয় মাইনাস রুট ওভার -3। আর এই মাইনাসে মাইনাসে হইলো তোমার প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর √3 গুণ করলে হয় 3, ভিতরে একটা মাইনাস আছে। তাহলে দেখো উপরে কত হয়, উপরে হইলো প্লাস √3 আর এটা হইলো তোমার মাইনাস √3 কাটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে উপরে থাকে 1 আর এখানে প্লাস হয় 3 ডিভাইডেড বাই 4। তাহলে উপরে হইলো 4 নিচে 4, মান কত 1। এই জন্য আমরা তোমাদেরকে বলছিলাম যে ওমেগা কিউব এটা আসলে কত 1। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস আছে সেটাও একটু মনে রাখো, সেটা হচ্ছে যে এককের ঘনমূলগুলোর যোগফল শূন্য হয় কিরকম, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0 হয়। হ্যাঁ, এটা তোমার একটা সূত্র। তাহলে আরেকটা সূত্র কি, আর একটা হলো ওমেগা কিউব ইকুয়াল 1। এই দুটো মনে রাখলে তুমি মোটামুটি অঙ্ক করতে পারবা। এখন দেখো যে এটা আমরা একটু প্রমাণ দেখাই যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু যে 0 হয়। 1 তো 1ই, আর তোমার প্লাস ওমেগা কিউবের মান কত ছিল -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আরেকটা ছিল প্লাস ওমেগা স্কয়ারের মান ছিল -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা লসাগু নেই, আমাদের লসাগু হচ্ছে 2। তাহলে এখানে হয় 2 প্লাস 2 2 চলে গেল, তাহলে কি হয় প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, তাহলে -1 প্লাস √3, এখানে হবে -1 মাইনাস √3। এখন হচ্ছে প্লাসের √3, আরেকটা হচ্ছে প্লাসের √3 মাইনাস √3, এই দুটো হচ্ছে কাটা। আর কাটা দিলে উপরে কত থাকে, উপরে এখানে থাকে 2, এখানে 1 আর 1 যোগ করলে হয় -2 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে হইতাছে 0, নিচে হইতাছে 2, আলটিমেটলি কত 0। সেই জন্য আমরা বলি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, মানে এককের ঘনমূলগুলোর যোগফল আসলে কত, শূন্য। এই ছিল তোমার ওমেগা রিলেটেড সবকিছু। তো তুমি এবার এখন যে কোনো অঙ্ক ইচ্ছা করলে করতে পারবা। তো মনে করো যে আমি এমনি একটা অঙ্ক দেখাই, মনে করো এটা হচ্ছে একটা অঙ্ক। অঙ্কটা কি, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এটা একটা ইনটু আরেকটা মনে করো হচ্ছে 1 তোমার 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আরেকটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এটা ধরো স্কয়ার। আচ্ছা, তো এবার দেখো যে আমরা যেটা জানি সেটা আমরা এখানে লিখি। সেটা আমরা কি জানি, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে দেখো তো যে 1 প্লাস ওমেগার পরিবর্তে কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কয়ার, কারণ এটাই পাশে গেলে তো মাইনাস হবে। তাহলে এইটুকুর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে আছে একটা মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা একবারে লিখতে পারি -2 ওমেগা স্কয়ার ইনটু এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার পরিবর্তে লেখা যায় মাইনাস ওমেগা, এই ওমেগার ওই পাশে গেলে মাইনাস হয়, তাহলে এখানে আসলে হয় মাইনাসের 2 ওমেগা। আর এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4, এটা মানে কিন্তু আমরা লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা। তো ওমেগা কিউবের মান 1 ইনটু ওমেগা, তার মানে ওটা কিন্তু আসলে ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, সাথে একটা মাইনাস ওমেগা স্কয়ার আছে, তাহলে -2 ওমেগা স্কয়ার। এবার দেখো তিনটা মাইনাসের গুণ করলে হয় মাইনাস, তিনটা 2 গুণন করলে হয় 8, আর এখানে কি আছে, এখানে আছে ওমেগা স্কয়ার, এখানে আছে ওমেগা, এখানে আছে ওমেগা স্কয়ার। তো গুণ করলে হয় ওমেগা টু দি পাওয়ার 5, তাহলে -8 ওমেগা টু দি পাওয়ার 5। এখন দেখো ওমেগা টু দি পাওয়ার 5 মানে কিন্তু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা কিউবের মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর হইতেছে -8 ওমেগা স্কয়ার, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরকম তোমার যে কোনো অঙ্ক থাকতে পারে, তুমি শুধু জাস্ট মান বসাবা, মান বসানোর পরে বুঝতে পারবা যে কিভাবে হয়। তো আমরা মেইন যেটা মনে রাখবো সেটা হচ্ছে একক হচ্ছে এটা, এটার ঘনমূল হচ্ছে কিউব রুট অফ 1, এবং এখান থেকে মূল বের হয় তিনটা, একটা হচ্ছে 1, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কয়ার। যেখানে ওমেগার মান কি, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে তোমার -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এটা হলো, এই দুটাই হচ্ছে হলো অবাস্তব, আর এই 1 এটা কি 1, এটা হচ্ছে বাস্তব, আর এই দুটা কি, এই দুটো হচ্ছে অবাস্তব। এই দুটো হচ্ছে অবাস্তব। আর হচ্ছে তোমার এখানে আর জিনিসটা যেটা মনে রাখতে হবে সেটা হলো ওমেগা কিউব সমান 1, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এটা মনে রাখলে তুমি এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা যদি বের করো তাহলে হয় মাইনাস ওমেগা স্কয়ার। আবার এই লাইন থেকে তুমি যদি 1
প্লাস ওমেগা স্কোয়ার বের করো তাহলে হয় মাইনাস ওমেগা। এই লাইন থেকে যদি তুমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বের করো তাহলে হয় -1। এই জন্য তুমি এগুলো যখন যেটা প্রয়োজন সেটা লিখতে পারবা, তবে মেইন তোমাকে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর একটা হচ্ছে ওমেগা কিউবের মান 1। এটা তুমি মনে রাখতে পারলেই তাহলে আশা করি তুমি অর্ডারটা করতে পারবা। তাহলে এককের ঘনমূল কি আশা করি বুঝতে পারছো। তো এটা মনে রাখবা, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ সকল অঙ্ক দিতে পারবা। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।